নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। আজকে আমি তোমাদের কাছে মকর সংক্রান্তি উপলক্ষে দুধ পুলি শেয়ার করব। এই দুধ পুলির রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে মকর সংক্রান্তি উপলক্ষে তোমাদের কাছে শেয়ার করছি দুধ পুলি। ডেকচি চাপিয়ে দিয়েছি, ডেকচিতে আমার জলটা গরম হবে। এখানে আমি 1 কাপ মানে বড় কাপে 1 কাপ, 2 কাপ মানে ছোট কাপের 2 কাপ হবে, আর বড় কাপের 1 কাপ জল নিয়ে নিলাম। এখানে আমি এই যে এখানে চালের গুঁড়ো নিয়েছি, বড় কাপের 1 কাপ, ছোট কাপের 2 কাপ চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আমি লবণ অল্প করে হাফ চামচেরও হাফ চামচ আমি লবণ দিয়ে জলটা যখন ফুটবে, খুব ভালো করে গরম হবে, ফুটন্ত অবস্থায় জলটাতে আমি এই যে এই চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব। জল ফুটে উঠেছে, এখন আমি এই জল এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। আগে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপরে এই গরম জলটা ফুটন্ত জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। আটার ডো যেমন করে মাখা হয় সেভাবে আমি একে ভালো করে মাখবো। এভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখো একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে এগুলোকে ছোট ছোট ভাগ করে নেব। এরপর আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটার জন্য আমি হাতে অল্প করে ঘি বা সাদা তেল, এখানে আমি ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে ভালো করে হাতের মধ্যে বুলিয়ে নিচ্ছি, লেচিগুলো কেটে নেব। এই সাইজে ছোট ছোট লেচি থাকবে। দিয়ে ভালো করে এগুলোকে এভাবে খোলা তৈরি করে নেব। এখানে আমার নারকেলের পুর তৈরি করা আছে। নারকেলের পুর এই যে আখের গুড় দিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করেছি। এই নারকেলের পুর দিয়ে আমি আজকে দুধ পুলিগুলো তৈরি করব। এই যে এভাবে খোলা তৈরি করে নিয়ে এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দিলাম। দিয়ে আবার মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। দুধ পুলির জন্য কিন্তু ছোট ছোট এই যে পুলি পিঠেগুলো করলে ভালো লাগবে। মুখটা ভালো করে এমনি করে একটু শেপ দিয়ে দিচ্ছি। আবার একটা করে দেখাচ্ছি তোমাদের। হাতে কিন্তু তেল বা ঘি দিয়ে দিলে কি হবে, হাতের মধ্যে এই যে চালের গুঁড়োটা লাগবে না। আবার আমি এই নারকেলের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মুখটা বন্ধ করে দেব। একটু শেপ করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। না শেপ করলেও কিছু ব্যাপার নয়। আবার একটা করে নিচ্ছি। দেখ এভাবে আমি পুরোটাই এই যে ডোটা তৈরি করা আছে সেই ডোটা পুরোটাই আমি এভাবে লেচি কেটে খোলা তৈরি করে পুর ভরে তৈরি করে নিচ্ছি। এখানে আমার পুলি পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। দেখো এভাবে আমি তৈরি করেছি। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি
এখানে দুধ দিয়ে দেব, এই প্যাকেট দুধ। দুধ দিয়ে দিলাম, দুধটা ফুটে উঠবে। এখানে দুধ দিয়ে দিলাম, দুধ যখন ফুটে উঠবে সেই সময় আমি দুটো এলাচ, এখানে দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেব। এখন দুধ ফুটে উঠেছে, যখন না একটু ঘন হয়ে আসে এভাবে আমি নাড়তেই থাকবো। দুধটা একটু ঘন হয়ে এলে আমি এর সঙ্গে আমি এই যে এলাচ আর তেজপাতাটা দিয়ে দেব। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে, এর সঙ্গে আমি এখানে দুটো এলাচটা একটু মুখটা ফাটিয়ে নিচ্ছে এমনি করে। দুটো এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এইখানে আমার গুঁড়ো দুধ আছে 3 চামচ। গুঁড়ো দুধ আমি দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে নিচ্ছি। দুধ বেশ ঘন হয়ে এসেছে, এই পাউডার দুধটা দেওয়ার জন্য আবার ঘন হয়ে এলো। এখন আমি এই যে এখানে পিঠেগুলো তৈরি করা আছে, পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি এভাবে। কি সুন্দর ডিজাইন করে করেছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখন ফুটে উঠছে, একটু নেড়ে নিলাম। দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি, পুরো গোটা গোটায় আছে। উলট পালট করে দিলাম। এর মধ্যে আমি এখানে নলেন গুড় আছে, এই নলেন গুড়টা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু হয়ে গেছে এটা। নামাবার আগে আমি এই যে নারকেলের পুর আছে, এই নারকেলের পুর অল্প করে ছড়িয়ে দেব। খেতে যখন খাওয়া হবে তখন খেতে কিন্তু দারুণ স্বাদটা লাগবে নারকেলের পুরের। নারকেল দেওয়ার জন্য স্বাদটা কিন্তু খুব ভালো হয়ে উঠবে। ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। অলরেডি কমপ্লিট হয়ে গেছে দুধ পুলি। তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখেছো। এখন আমি এটাকে একটা সার্ভিং বোলে ঢেলে রাখছি। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই একটা কমেন্টে জানাবে। এছাড়া ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি, আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।